জিহাদ ইসলামের পবিত্র একটা বিধান, কথা ঠিক কিনা? নাকি জিহাদ মানে সন্ত্রাসবাদ? জোরে বলেন, জিহাদ মানে সন্ত্রাসবাদ? বরং সন্ত্রাসবাদকে দমন করার জন্যই জিহাদ, কথা ঠিক কিনা? আজকে বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের নামে ইসলামের পবিত্র বিধান জিহাদকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যারা জিহাদের জন্য কাজ করতেছে তাদেরকে কোন ভাষা করা হচ্ছে। জঙ্গিবাদের নামে আজকে বিভিন্ন প্রশাসন জিহাদকে টার্গেট করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জঙ্গিবাদ কেউ যদি বলতে চাই সেটা ভিন্ন হিসাব, সন্ত্রাসবাদ। এখানে আরেকটা কথা বলে রাখি, জঙ্গি শব্দের শাব্দিক অর্থ কিন্তু খুব ভালো। জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গি মানে কি? ইসলামের জন্য আমি আপনি জঙ্গি হতে রাজি আছি না? ইসলামের জন্য আমরা যুদ্ধ করতে রাজি আছি না? আমার হাবিব ছিলেন এক নম্বর জঙ্গি, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নবিয়্যুর রাহমা, আমি রহমতের নবী, আমি দয়ার নবী, আমি দয়ার সাগর। তবে সবার সাথে দয়ার আচরণ করলে চলবে না, কিছু থাকবেই কুলাঙ্গার। আনা নবিয়্যুল মালহামা, তাদের জন্য আমি যুদ্ধের নবী, তাদের ক্ষেত্রে আমি এক নম্বর জঙ্গি। সুবহানাল্লাহ। এটা শাব্দিক অর্থে জঙ্গি কোনো খারাপ কথা না। তবে বর্তমান পরিভাষায় জঙ্গিকে এখন সন্ত্রাসবাদের সমর্থক শব্দ হিসেবে বিবেচনা করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে তারা যদি জঙ্গিবাদের নামে, সন্ত্রাসবাদের নামে জিহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে, কসম খোদার উম্মতের মুজাহিদিনরা কখনো সহ্য করবে না। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যেই কোনো মুহূর্তে আল্লাহ পাক সরাসরি তো আযাব দিবেন না, উম্মতের সেই শাবদুল, উম্মতের সেই সিংহ পুরুষ, উম্মতের সেই সাহসী মুজাহিদরা কালো পতাকা নিয়ে রাজপথে নেমে আসবে। কোন প্রশাসনের সহযোগিতার প্রয়োজন হবে না, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হবে না। তারা জিহাদের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, যদি আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার পরিবার পরিজন, আমার সন্তান সন্ততি, আমার স্ত্রী, আমার বাপ মা, এক কথায় দুনিয়ার সামগ্রিক সকল বিষয় থেকে যদি আমি আমার রাসূলকে বেশি ভালোবাসতে না পারি, যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অগ্রাধিকার দিতে না পারি, যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের আযাব আমাকে আপনাকে পাকড়াও করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সব জিনিস থেকে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, সব জিনিস থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে, সব জিনিস থেকে জিহাদকে বেশি ভালোবাসতে হবে। অন্যথায় আযাবের অপেক্ষায় থাকতে হবে। আযাব শুধু আপনাকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে ফেলবে তা না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি একটা আযাব, দেশের মধ্যে ধর্ষণ বেড়ে যাবে একটা আযাব, মাদকের সয়লাভ হবে একটা আযাব, পরিবারের মধ্যে অশান্তি বিরাজ করবে একটা আযাব, অন্তর থেকে প্রশান্তি আল্লাহ পাক ছিনিয়ে নেবেন একটা আযাব। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ পাক কোন ফাসিক সম্প্রদায়কে ভালোবাসেন না। এই কথা বলে আল্লাহ পাক ইঙ্গিত দিতে চাচ্ছেন, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল আলাইহিস সালামকে দুনিয়ার সকল বিষয় থেকে বেশি ভালোবাসতে পারবে না, তারা কেমন জানি পাপিষ্ঠদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্ব জিনিস থেকে বেশি ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহকে ভালোবাসার আলোচনা আজকে না, পরিবেশ পরিস্থিতির বিবেচনা দ্বিতীয় অংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার বিভিন্ন দিক আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত মুমিন ভালোবাসতে পারবে না, নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে পরিপূর্ণ মুমিন দাবি করতেও পারবে না। সূরা তাওবার এই আয়াত, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের 14 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ পর্যন্ত তুমি মিন ওয়ালিদিহি তোমার পিতামাতা থেকে, ওয়া ওয়ালাদিহি তোমার সন্তান সন্ততি থেকে,
ওয়ান নাসি আজমাইন, এবং সকল মানুষ থেকে আমি রাসূলকে বেশি মহব্বত করতে না পারবো, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ তুমি নিজেকে মুমিন দাবি করতে পারবে না। বুখারী শরীফের 16 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতুন ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন, কয় শ্রেণীর? তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ পাবে। নামাজ পড়তে তার কাছে মজা লাগবে, ইসলামের বিধানগুলো পালন করতে তার অন্তরে একটা প্রফুল্লতা অনুভব হবে। তন্মধ্যে এক শ্রেণীর হচ্ছে আন ইয়াকুনা আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্য সকল বস্তু থেকে সে যদি বেশি ভালোবাসতে পারে তাহলে সে ঈমানের স্বাদ পাবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস 6632 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এক সফরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামের একটা জামাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনে খাত্তাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবের হাত ধরে রাখলেন। ফাকাল লাহু ওমর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সকল বস্তু থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, তবে আমার জান থেকে আমি আপনাকে এখনো বেশি ভালোবাসতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইয়া ওমর, লা লা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে তোমার জীবন থেকেও বেশি প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তুমি ওমর নিজেকে মুমিন দাবি করতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আন আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল-আন ইয়া ওমর, হে ওমর, এখন তুমি নিজেকে মুমিন দাবি করতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে না পারি, নিজেকে মুমিন দাবি করতে আমরা পারবো? জোরে বলেন, পারবো? এখন তো সবাই দাবি করবে আমি রাসূলকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি, সবাই দাবি করবে, মৌখিক স্বীকারোক্তি সবাই পেশ করবে, কিন্তু বাস্তবিক অর্থে কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে আর কে জীবনকে বেশি ভালোবাসে? যে রাসূলকে বেশি ভালোবাসবে সে তো মুমিনের কাতারে হবে, কিন্তু কাকে আমি বলতে পারবো সে আমার রাসূলকে বেশি ভালোবাসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিস্টেম আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিরমিজি শরীফের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহয়া সুন্নতি ওয়া ফি রিওয়ায়াতিন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। সবাই তো আমাকে ভালোবাসার দাবি করবে, সবাই তো বলবে আমি আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে না, আমি সবার সামনে ফর্মুলা পেশ করলাম, নীতিমালা পেশ করলাম, এই নীতির আলোকে যে পড়বে সেই বুঝতে হবে আমাকে বেশি ভালোবাসে। এই নীতির আলোকে যে পড়বে না সে মৌখিক দাবি করতে পারে, বাস্তবিক অর্থে সে আমাকে বেশি ভালোবাসে না। সেই নীতি কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি, আমার যে উম্মত, আল্লাহ পাকের যে বান্দা আমার আদর্শকে ভালোবাসবে সে প্রকারান্তরে আমি রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর ওয়ামান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। আর যে আমি রাসূলের আদর্শকে ভালোবাসবে, আমি রাসূল ঘোষণা দিলাম জান্নাতের মধ্যে সে আমার সাথে একসাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ।
একটা বিষয় হচ্ছে এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করলেই শুধু দাবিতে সত্যিকারের আশিক আমি প্রমাণ হতে পারবো না, নিজেকে প্রমাণ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে না পারবো। এক নাম্বার 2, আমি কি আমার জীবন থেকে আমার রাসূলকে বেশি ভালোবাসি, নাকি আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, দুনিয়াকে বেশি ভালোবাসি? বুঝার আরেকটা ফর্মুলা হচ্ছে, যদি কখনো কখনো কোনো কুলাঙ্গা, কোনো বেঈমান, কোনো নাপাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিদ্বেষমূলক কোনো উক্তি, কোনো কথা জাতির সামনে উপস্থাপন করে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করে, এক কথায় আমার রাসূলকে যদি কোনোভাবে অপমান করে, তাহলে আমি যদি আমার অন্তরে ব্যথা অনুভব করি, তাহলে মোটামুটি বোঝা যাবে আমি আমার রাসূলকে বেশি মহব্বত করি। যদি আমার রাসূলকে নিয়ে বিভিন্নভাবে অশালীন মন্তব্য করা হয়, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গাত্মক ছবি অঙ্কন করা হয়, আমার অন্তরের মধ্যে কোনো ব্যথা অনুভব হয় না, আমার চোখ দিয়ে পানি পড়ে না, আমি প্রতিবাদ মুখর হতে পারি নাই, কসম খোদার আপনি নিজেকে অনেক কিছু মনে করতে পারেন, এখনো রাসূলের উম্মত হতে পারেন নাই। দ্বিতীয় বিষয়, আমার রাসূলকে যদি কেউ অপমান করে, আমার অন্তরে ব্যথা অনুভব হতেই হবে। এখানে প্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, আমরা একটা কথা বলে থাকি, আমার রাসূলকে যদি কেউ অপমান করে, যেমন আমিও বললাম, বাস্তবিক অর্থে আমার রাসূলকে কি কেউ অপমান করতে পারবে? জোরে বলেন, কেউ পারবে? দুনিয়ার সকল মানুষ যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে যায়, সকল মানুষ যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করে, দুনিয়ার সকল মানুষ যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য প্রদান করে, আমার রাসূলের সম্মানকে বিন্দু পরিমাণ কমবে? কমবে না। আমার রাসূলের সম্মান দিয়েছেন স্বয়ং কে? কে দিয়েছেন স্বয়ং সম্মান? আল্লাহ পাক আমার রাসূলকে কেমন সম্মান দান করেছেন, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা শুনে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন সম্মান দান করেছেন। সাহাবায়ে কেরাম কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি করে নাই। কোশ্চিন কেন সাহাবায়ে কেরাম রাসূলের সামনে বেয়াদবিমূলক কোনো কথা বলে নাই, বরং সাহাবায়ে কেরাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ ভালোবাসতেন। বুখারী শরীফের বর্ণনায় আসছে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধির সময়, তখন তিনি বেঈমান, এখন সাহাবী হন নাই, কালিমার মহাদৌলত এখনো অর্জন করতে পারে নাই, বেঈমান, দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের সামনে আসলো, কিছুদিন অবস্থান করলো, ফিরে গেল। তার পক্ষের লোকজন বলল, সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভালোবাসে। তখন উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তখন কিন্তু বেঈমান, তিনি বলেছেন, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলাল মুলুক ওয়া ওয়াফাতু আলা কাইসার ওয়াল কিসরা ওয়ান নাজ্জাশি ওয়াল্লাহি ইন রাআইতু মালিকান قد يعظمه كما يعظم اصحاب محمد محمدا والله ان ترخم مخافه الا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده واذا توسع كادوا يقتتلون على وضوئه واذا امرهم ابتدروا امره سبحان الله وبحمده। উরওয়া ইবনে মাসউদ বলেছিল, আমি অনেক রাজদরবারে গিয়েছি, আমি তৎকালীন পরাশক্তি কাইসার রোম পারস্য দরবারে গিয়েছি, কিন্তু আমি দেখলাম সাহাবায়ে কেরাম তাদের নবী মুহাম্মদকে যেভাবে শ্রদ্ধা করে, পৃথিবীর কোন রাজ্যের প্রজারা তার রাজাকে এই পরিমাণ শ্রদ্ধা করে না। সুবহানাল্লাহ। আমি দেখলাম, ইন তারাখামা মুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সাহাবায়ে কেরামের সামনে আমার রাসূল যদি কোনো থুতু নিক্ষেপ করে, সাহাবায়ে কেরাম এই মোবারক থুতুকে মাটিতে পড়তে দেয় না, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, ওই থুতু মোবারককে তারা হাতের মধ্যে নিয়ে এলে, ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়াজিলদা, এই থুতু মোবারককে তারা তাদের শরীর আর চেহারার মধ্যে। আল্লাহু আকবার। চিন্তা করা যায়। আমি দেখলাম, ওয়া ইযা তাওয়াসসা কাদু ইয়াকতাতিলুনা আলা ওয়াজুহিহি,
কখনো ওযু করে আমার রাসূলের শরীর স্পর্শ করেছে এমন পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রীতিমতো যুদ্ধ শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবী তো আমার রাসূলের সামনে কখনো বেয়াদবি করবে না। এরপরও ভালো করে বুঝেন, কখনো কখনো সাহাবায়ে কেরামের সম্পূর্ণ অনিচ্ছা রাসূলের মর্জির খেলাফ দুই একটা ঘটনা হয়ে গেছে। আমার রাসূলকে আমার আল্লাহ এই পরিমাণ ভালোবাসেন, দুই একটা ঘটনা কেন্দ্র করে আমার আল্লাহ ধৈর্য ধারণ করতে পারেনি, সাথে সাথে আয়াত নাযিল করে সাহাবায়ে কেরামকে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 54 নম্বর আয়াত 22 পারার 4 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন থেকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইলাহ। তাফসীর ইবনে কাসির সহ সকল তাফসীরের কিতাব খুলে দেখুন এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট কি ছিল। এই আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব বিনতে জাহাশকে বিয়ে করলেন, ওলিমার ব্যবস্থা করলেন, সাহাবায়ে কেরামকে দাওয়াত দিলেন, সকল সাহাবায়ে কেরাম ওলিমা খেতে আসলো, সবাই খাবার খেয়ে চলে গেল। কিছু সাহাবায়ে কেরাম বসে বসে গল্প শুরু করে দিল। আমার রাসূলের ইচ্ছা ছিল যায়নাব বিনতে জাহাশের সাথে একটু কথা বলবো, তার সাথে একটু সৌজন্যমূলক দেখা করব, কিন্তু সাহাবায়ে কেরাম বসে থাকার কারণে তিনি দেখা করতে পারতেছেন না। অন্তরের মধ্যে একটু কষ্ট অনুভব করলেন, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার আল্লাহর আরশে আজিম কেঁপে উঠলো। তিনি আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, নবীর ঘরে তোমরা প্রবেশ করিও না, ইল্লা আন ইউযানা লাকুম, তবে যদি নবী তোমাদেরকে অনুমতি দেয় তাহলে তোমরা প্রবেশ করো, তবে প্রবেশ করলেও ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইলা, খাবার খাবে, চলে আসবে, সেখানে নতুন ওয়ালা মুস্তানিসিন আল হাদিস, বিভিন্ন গল্প গুজব করে ফেলো না, সেখানে বিভিন্ন গল্প গুজবে মেতে উঠিও না। ইন্না যালিকুম কানা ইউযিন নাবিয়্যা, তোমাদের এই আচরণ আমার রাসূলকে কষ্ট দেয়, আর আমি আল্লাহ আমার রাসূলের বিন্দু মাত্র পরিমাণ কষ্ট সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার রাসূলের মর্যাদা আপনি সূরা হুজুরাত খুলে দেখুন, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত নাযিল হওয়ার অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট দেখুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, এই আয়াত কেন নাযিল করা হলো? সকল তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এক গোত্রের সর্দার কে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাবার্তা চলতেছিল। বনু তামিম গোত্র, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম পেশ করলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম পেশ করলেন। তাদের কথাটা একটু উঁচু হয়ে গেল, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, আমার রাসূলের সামনে তোমরা উচ্চস্বরে কথা বলবা, খবরদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর সামনে তোমরা তোমাদের কথাকে উঁচু ব্যক্ত করে ফেলো না। ওয়ালা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্য ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা যদি আমার নবীর সামনে উঁচু ব্যক্ত করো তাহলে তোমরা বুঝতেই পারবে না, আমি তোমাদের সকল আমলকে বরবাদ করে দেব। আমার রাসূলের মনে একটু কষ্ট যাবে, আমার আল্লাহ সহ্য করতে পারে। কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। আপনি কোরআনের ভিতরে তাকান, সূরা ফাতহার 29 নম্বর আয়াতের প্রাসঙ্গিক আলোচনা ক্রমে তাফসীরে মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ পাক আমার রাসূলকে এই পরিমাণ মর্যাদা দান করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত নবীকে সম্বোধন করেছেন সরাসরি নাম ধরে সম্বোধন করেছেন। আপনি সূরা বাকারার 25 নম্বর 25 নম্বর আয়াত খুলে দেখুন, প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সম্বোধন করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আপনি সূরা হুদের 26 নম্বর দেখুন, 12 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে সম্বোধন করলেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। আপনি সূরা সাফফাতের 104 নম্বর আয়াত খুলে দেখুন, 23 পারার 8 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করলেন, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। আপনি সূরা নাহলের 9-10 নম্বর আয়াত খুলে দেখুন, 19 পারার 16 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইনে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সম্বোধন করলেন, ইয়া মুসা ইন্নী আনাল্লাহুল আজিজুল হাকীম, ইয়া মুসা লা তাখাফ। আপনি সূরা সাদের 26 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম
সালামকে সম্বোধন করলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আপনি মরিয়ম সূরা মারইয়ামের 14 নম্বর 16 নম্বর আয়াত খুলে দেখুন, 12 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামকে সম্বোধন করলেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আপনি সূরা মারইয়ামের 7 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে সম্বোধন করলেন ইয়া জাকারিয়া। আপনি সূরা মায়েদার 116 নম্বর আয়াত খুলে দেখুন, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে সম্বোধন করলেন ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস তাখিযুনি। আল্লাহ পাক সকল নবীকে নাম ধরে ধরে তাদেরকে সম্বোধন করেছেন, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে এমন সম্মান দান করেছেন, আল্লাহ পাক আমার নবীকে এমন মর্যাদা দান করেছেন, যখন আমার নবীর কথা আসলো আল্লাহ পাক সরাসরি কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ বলে নাই, বলছে ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা ইউসারিউনা ফিল কুফর, বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, বলছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া, বলেছেন ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক আমার নবীকে এমন সম্মান করেছেন, কখনো নাম করে সম্বোধন করেনি। আল্লাহ পাক আমার নবীকে এমন সম্মান করেছেন, অন্যান্য নবী ছিল কোন জাতি গোষ্ঠী ভিত্তিক, কিন্তু আল্লাহ পাক সরাসরি আমার নবীর ক্ষেত্রে নাযিল করেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে 17 পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন না না না, অন্য নবীর সাথে আপনার কোনো তুলনা চলে না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। আমার নবীকে যে আল্লাহ সম্মান দিয়েছে, তার উপরে কটূক্তি তার সম্মান কমতে পারে? জোরে বলেন কমতে পারে? কখনো না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে এমন সম্মান দান করেছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন হে আমার বান্দারা, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও আমার নবীর অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে 3 পারার 13 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন থেকে আল্লাহ পাক বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও অবশ্যই অবশ্যই আমার রাসূলের অনুসরণ করা লাগবে। আল্লাহ পাক আমার রাসূলকে এই পরিমাণ মর্যাদা দান করেছেন, আল্লাহ পাক ঘোষণা করেছেন হে মানুষ সকল, বিচার ব্যবস্থায় যদি আমার রাসূলের প্রণীত বিধানকে তোমরা অস্বীকার করো, বিচার ব্যবস্থায় যদি আমার রাসূলকে উপেক্ষা করো, নিজেকে তোমরা মুমিন দাবি করতে পারবে না। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে 5 পারার 7 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে আল্লাহ পাক বলেন ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ততক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে মুমিন দাবি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার রাসূলের বিচার ব্যবস্থাকে তোমরা গ্রহণ করতে পারবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে এই পরিমাণ শ্রদ্ধা দিয়েছেন, মক্কার কাফেররা চেয়েছিল আমার রাসূলের নামকে তারা মিটিয়ে দিবে, আল্লাহ পাক তাদের বিরুদ্ধে আয়াত নাযিল করলেন না 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 ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে, একসময় তারা নির্বংশ হয়ে যাবে। আর ওয়াফা'না লাকা যিকরাক, আমি তো আমার রাসূলের আলোচনাকে সমুন্নত করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জায়গায় জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে বিভিন্ন আয়াত নাযিল করেছেন। শুধু দুনিয়ার মধ্যে আমার রাসূল সম্মান পাবে তা না, শুধু দুনিয়ার মধ্যে আমার রাসূল রাজত্ব কায়েম করবেন তা না, দুনিয়ার মধ্যে আমিরত্ব কায়েম করবেন, নেতৃত্ব দিবেন, আমার রাসূল কর্তৃত্ব দেখাবেন তা না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন এক সিস্টেম তৈরি করে দিয়েছেন, মানুষ যখন কবরে যাবে সেখানেও আমার রাসূলের প্রয়োজন। মানুষকে 3টা প্রশ্ন করা হবে, তার মধ্যে একটা প্রশ্ন হবে মান হাযাল রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে প্রেরণ করা হয়েছে এই ব্যক্তি সম্বন্ধে বলো তো। সুবহানাল্লাহ। কবরের মধ্যেও কার প্রয়োজন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে হবে, তারপরে সামনে বাড়াতে হবে। আল্লাহ প্রদত্ত মর্যাদা। আপনি কবর থেকে উঠবেন, কিয়ামতের ময়দানে আপনি কবর থেকে উঠবেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সেদিন যখন আপনি কবর থেকে উঠবেন সেখানেও চলবে একমাত্র কর্তৃত্ব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সকল মানুষ পেরেশান হয়ে যাবে। আজকের এই কঠিন দিনে কে আমাদেরকে মুক্তি দিবে? আজকের এই কঠিন দিনে আল্লাহর কাছে কে সুপারিশ করবে? ফায়াতুনা আদম আলাইহিস সালামের কাছে আসবে, তিনি বলবে লাস্তু হুনাকুম ওয়ালাকিন ইতুনু
আজকের এই কঠিন দিনে আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিনতু মুসা আলাইহিস সালামের কাছে যাও, তিনি পাঠাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি পাঠাবেন ঈসা আলাইহিস সালামের কাছে। কেউ সেদিন কোনো রাজত্ব দেখাতে পারবে না। আল্লাহ পাক সেদিন রাজত্ব দান করবেন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মর্যাদা। বুখারী শরীফের বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদুল কওমি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সকল মানুষের সর্দার হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। সেখানেও কর্তৃত্ব, রাজত্ব, নেতৃত্ব, আমিরত্ব চলবে আমার রাসূলের। বুখারী শরীফের বর্ণনায় আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা ফারাদুকুম আলাল হাউজ, হাউজে কাউসারের মধ্যে সবার নেতৃত্ব দেব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যাকে পরিমাণ সম্মান দিয়েছেন, কোন কুলাঙ্গার যদি তাকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করে, তার কি সম্মান কমবে? জোরে বলেন কমবে? কিন্তু আমার আপনার জীবদ্দশায় যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আর আমি যদি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারি, আল্লাহ না করুন আমার আপনার জান্নাতের দরজা বন্ধ হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছিলেন, যদি রাসূলকে কটূক্তি করা হয় তখন এই উম্মতের বেঁচে থাকার আর কোনো অধিকার থাকে না, কোনো অধিকার থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ব্যঙ্গাত্মক কার্টুন অঙ্কন করে রাসূলের সম্মান কমবে না। কিন্তু আমি আপনি যদি প্রতিবাদ মুখর না হতে পারি, যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ যদি না করতে পারি, তাহলে আমি আপনি রাসূলের উম্মত দাবি করতে পারব না। এখন আমার কি করণীয়? কোথাও যদি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আমার কি করণীয়? সবাই তো অনেক কিছু করতেছে, প্রকৃতপক্ষে কি করণীয়? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 95 নম্বর আয়াত থেকে 14 পারার 8 নম্বর পৃষ্ঠা আলোচনা করেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিরিন আল্লাযীনা ইয়াজআলুনা মা'আল্লাহি ইলাহান আখার ফাসাওফা ইয়া'লামুন ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিরিন, হে নবী আপনাকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। ওয়া লাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যে আপনাকে নিয়ে বিভিন্ন সময় অস্বাভাবিক মন্তব্য করে, এর দ্বারা আপনার অন্তরে ব্যথা অনুভব হয়, আমি আল্লাহ তার সব কিছু জানি। সুবহানাল্লাহ। আল্লাহ কেমন জানি এখন বলতেছে, হে আমার বান্দারা, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি খাতামুন নবিয়্যিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সারা বিশ্বের মধ্যে যে একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে, মুমিনরা যে ব্যথা অনুভব করতেছে, আমি আল্লাহ সব কিছু বুঝতেছি, জানতেছি। সুবহানাল্লাহ। এখন আমাদের কাজ কি? আল্লাহ পাক পরবর্তী আয়াতের মধ্যে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুন মিনাস সাজিদিন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কখনো যদি আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, আপনার কাজ কি? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি আপনার প্রভুর হামদ, প্রশংসার সাথে পবিত্রতা বর্ণনা করতে থাকুন। ওয়া কুন মিনাস সাজিদিন, এবং আপনি আপনার প্রভুর জন্য সিজদা দিতে থাকুন, নামাজ পড়তে থাকুন। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু অবধি, মৃত্যু পর্যন্ত আপনি আল্লাহ পাকের জন্য ইবাদত বন্দেগী করতে থাকুন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের শানে যদি কোনো বিরূপ মন্তব্য হয়, আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ মুখী হওয়া। আমাদের প্রথম কাজ কি? জোরে বলেন, প্রথম কাজ কি? আল্লাহ মুখী হওয়া। 2 নম্বর কাজ,
আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব দল মতের ঊর্ধ্বে উঠে বিশ্ববাসীকে জানিয়ে দিব যে আমার অন্তরে আপনার হাবিবের মোহাব্বত আছে। কোনো কটূক্তি করা হয় আমি চুপ করে বসে থাকবো, এটা বিশ্বকে জানিয়ে দিতে হবে। তবে এগুলো হচ্ছে সাময়িক। আমি আজকে স্পষ্ট ভাষায় বলবো, এগুলো হচ্ছে সাময়িক। মিছিল, মিটিং, মানববন্ধন, ঘেরাও কর্মসূচি, দূতাবাস ঘেরাও কর্মসূচি, এগুলো সাময়িক। চূড়ান্ত সফলতা এভাবে আসবে না। নাস্তিক, বেঈমান, মুরতাদদের আস্তাবল এভাবে বন্ধ হবে না। আমি মিছিল করবো, তাদের দৌলত আরো বেড়ে যাবে। আমি ঘেরাও কর্মসূচি পালন করবো, তাদের আস্তাবল আরো বেড়ে যাবে। নাস্তিক, মুরতাদ, বেঈমানদের আস্তাবল দৌলত যদি বন্ধ করতে হয়, যারা সাহাবীয়ে রাসূল আল্লাহর হাবিবকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের কণ্ঠকে যদি রুদ্ধ করতে হয়, পথ একটাই, মালউনিন আইনামা ফুকিফু উখিলু ওয়া কুতিলু তাকদীরা। যেখানে পাবে সেখানে গদ্দার উড়িয়ে দিত। এটাই স্থায়ী সমাধান। আল্লাহ পাক বলেন মালউনিন আইনামা ফুকিফু, এরা অভিশপ্ত, এদের কারণে গোটা দুনিয়া আযাব আসতে পারে। আইনামা ফুকিফু, এদেরকে যেখানে পাবে উখিলু তাকদাম করো ওয়া কুতিলু তাকদীরা, তাদের গদ্দার উড়িয়ে দাও। আল্লাহর হাবিবের সামনে যদি কটূক্তি করে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ যদি তার জবানকে দরাজ করতে চায়, তার জিহ্বাকে ছুঁড়ে ফেলাই ইসলামের বিধান। এটাই পবিত্র বিধান। ভালো করে বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কাব বিন আশরাফ আল্লাহর হাবিবকে নিয়ে কটূক্তি করেছিল এক ইহুদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেনাবাহিনী প্রেরণ করে গুপ্ত হত্যার মাধ্যমে তাকে চিরস্থায়ী জাহান্নামবাসী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, আল্লাহর হাবিবের সামনে যারা কটূক্তি করবে, প্রাথমিক অবস্থায় তাদের বিচারের দায়িত্ব রাষ্ট্রের। প্রাথমিক অবস্থায় কার? জোরে বলেন কার? তবে রাষ্ট্র যদি ব্যর্থতার পরিচয় নেই, রাষ্ট্র যদি নাস্তিক, মুরতাদ, বেঈমানদেরকে আরো মেহমানদারির ব্যবস্থা করে, যারা রাসূলের সামনে কটূক্তি করে, তাদের শাস্তির দাবিতে রাজপথে নামলেন, যদি রাষ্ট্র তাদেরকে উল্টো আরো প্রশাসনের মাধ্যমে বিভিন্ন হত্যাযজ্ঞের ব্যবস্থা করে, তখন রাষ্ট্রের অনুমতির প্রয়োজন নেই, প্রধানমন্ত্রীর অনুমতির প্রয়োজন নেই, প্রশাসনের অনুমতির প্রয়োজন নেই। আমি আপনি যেখানে পাবো সাথে রাসূলকে সেখানে হত্যা করব। এটা ইসলামের বিধান। দলিল নেন। আজকে মাথার গোষ্ঠী আমার রাসূলের সামনে কটূক্তি করবে আর তারা ফতোয়া দিবে, রাষ্ট্রের অনুমতি ছাড়া তাদেরকে হত্যা করা যাবে না। আমরাও প্রাথমিক অবস্থায় মানি, যদি ইসলামী হুকুমত থাকে, রাষ্ট্র যদি সেই ব্যবস্থাপনার তারা যদি রাসূলের সামনে কটূক্তিকারীকে সেই শাস্তির সম্মুখীন করে, আমরা চুপ হয়ে যাব, আমরা কোনো আন্দোলন করব না, ঘেরাও কর্মসূচি পালন করব না। তবে রাষ্ট্র যদি ব্যর্থতার পরিচয় দেয়, আমি নবীর উম্মত হয়ে ব্যর্থতার পরিচয় দিতে পারব না। দলিল নেন, রাষ্ট্রের যে অনুমতির প্রয়োজন নেই সাথে রাসূলকে হত্যা করার ক্ষেত্রে। সাথে রাসূল হচ্ছে যারা রাসূলের সামনে কটূক্তি করে, তাদেরকে বলা হয় আরবিতে সাথে রাসূল। আবু দাউদ শরীফের বর্ণনা 3461-62 নম্বর হাদিস। عن علي رضي الله تعالى عنه أن يهودية كانت تشتم النبي صلى الله عليه وسلم وتقع فيه فخنقها رجل حتى ماتت فأبطل رسول الله صلى الله عليه وسلم دمها। অনেক মুহাদ্দিসিন কেরামের হাদিসকে হাসান তথা গ্রহণযোগ্য বলেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভিন্ন অশালীন মন্তব্য করেছিল। ফাখানাকাহা রাজুলুন হাত্তা মাতাত, এক নবী প্রেমী ঈমানের চেতনায় উজ্জীবিত হয়ে ওই মহিলাকে গলা টিপে হত্যা করে। ফাআবতাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, যদিও আমি রাষ্ট্রপতি, যদিও আমি মুসলিম সেনাপ্রধান, যদিও আমি খলিফাতুল মুসলিমিন, আমার অনুমতি তুমি নাও নাই, আমার অনুমতি তুমি অপেক্ষা
করেছে, তুমি তাকে গোলাপিত হত্যা করেছ। ফাআক্তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দমাহা, আল্লাহ পাক এই হত্যার কোনো বিচার, আল্লাহর হাবিব এই হত্যার কোনো বিচার করেন নাই, বরং ওই সাহাবীকে নিষ্পাপভাবে তাকে বেকসুর খালাস দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভালো করে বুঝেন, রাষ্ট্রপ্রধান স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাতুল মুসলিমিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সত্ত্বেও সাহাবায়ে কেরাম উনার অনুমতি নেন নাই। অনুমতি না নিয়েই সরাসরি হত্যা করে ফেলেছে। আল্লাহর হাবিব ওই সাহাবীকে কোনো প্রকার দোষারোপ করেন নাই, বরং ওই মহিলার রক্তকে তিনি বৃথা সাব্যস্ত করলেন। আবু দাউদ শরীফের বর্ণনা 3461 নম্বর হাদিস, আন্না আমা কানা উম্মু ওয়ালাদিন, এক অন্ধ সাহাবীর এক বাদী ছিল, উম্মে ওয়ালাদ ছিল। উম্মে ওয়ালাদ তাকে বলে ওলামায়ে কেরাম বুঝবেন। ফাতাশতিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকাউ ফীহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সে বিরূপ মন্তব্য করলো। তখন ওই অন্ধ সাহাবী অন্ধ হওয়া সত্ত্বেও, চোখের জ্যোতি অন্ধ হতে পারে, ঈমানের জ্যোতি কি কমে গেছে? তার সেই বাদীকে হত্যা করে ফেললো। ফারুকি রাযিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো সাধারণ রাষ্ট্র নয়, মদিনা ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্রে আইন বহির্ভূত হত্যাকাণ্ড হবে, আর আল্লাহর রাসূল চুপ করে থাকতে হতে পারে না। আল্লাহর রাসূলের সামনে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে একটা বাদী হত্যা হলো, কে যেন হত্যা করছে আমরা বুঝতেছি না, কেন হত্যা করা হলো সেটাও আমরা জানতেছি না। আল্লাহর হাবিবের সামনে মুকদ্দমা পেশ করা হলো, ফাজামা আন-নাস জামিআন, সকল মানুষকে তিনি একত্রিত করলেন। আনশুদুল্লাহ রাজুলান ফাআলা মা ফাআল লি আলাইহি হাক্কুন ইল্লা কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসম্মুখে ঘোষণা করলেন, গতকাল রাতে এই বাদীকে কে হত্যা করেছে, আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, সে যেন আমার সামনে দাঁড়িয়ে যায়, তার সাথে আমার কিছু মুআমালা আছে। সুবহানাল্লাহ। রাষ্ট্রের অনুমতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা করলেন, ফাকামা আমা, সুবহানাল্লাহ, ওই অন্ধ সাহাবী দাঁড়িয়ে গেলেন। ওয়া হুয়া ইয়াতাখাত্তান নাস, লোকদেরকে ফাঁক করে তিনি রাসূলের সামনে আসতেছিলেন। ওয়া হুয়া ইয়াতাজালজাল, তিনি ভয়ে কাঁপতেছিল, না জানি আজকে আল্লাহর রাসূল আমার কি শাস্তির ব্যবস্থা করেন, কারণ তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন। কেন আমি তার কাছে না বলে হত্যা করে ফেললাম, না জানি আমি জজবার মধ্যে এসে শরীয়ত বহির্ভূত কাজ করে ফেললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা এই, সে আপনার সামনে কটূক্তি করেছে, এজন্য আমি সহ্য করতে পারি নাই, আমার চোখের জ্যোতি চলে যেতে পারে, আমার ঈমানের জ্যোতি যায় নাই, আমি সহ্য করতে পারি নাই, এজন্য আমি তাকে খুন করে ফেলেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা করলেন, আলা কি জন্য আসো, ওলামায়ে কেরাম বুঝবেন, খবরদার, সবাই শুনে রাখো, ইশহাদু, সবাই সাক্ষী থাকো, আন্না দামাহা হাদিরুন, এই যে অন্ধ সাহাবী তার বাদীকে হত্যা করেছে, সে কোনো সাধারণ পাপ করে নাই, সে আমাকে নিয়ে কটূক্তি করেছে, সুতরাং এই হত্যার কোনো বিচার হবে না। আমাকে নিয়ে যে কটূক্তি করবে, যেই মুমিন তাকে হত্যা করবে, তার কোনো বিচার নেই, বরং সেই মুমিন এক মুজাহিদের কাজ করেছে। সুবহানাল্লাহ। এই দুই হাদিস দ্বারা কি বুঝলাম? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, তাদের হত্যা করার ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতির কোনো প্রয়োজন নাই। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি, তবে রাষ্ট্র ব্যবস্থা যদি আমাদেরকে অশান্তির দিকে নিয়ে যায়, এই ড্রাইভার আমরা নিব না, রাষ্ট্র নিতে বাধ্য, কথা ঠিক কিনা? আমরা চাই যারা নাস্তিক মুরতাদ বাংলাদেশেও আছে। আজকে ফ্রান্সের মেট্রোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, ভালো কথা, নাস্তিক মুরতাদ কি বাংলাদেশে নাই? আল্লাহর হাবিবের সামনে কটূক্তিকারী কিছু বেঈমান কুলাঙ্গার কি বাংলাদেশে নাই? 2013 সালে হেফাজতে ইসলাম, এই যে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, এই বৃত্তবাসী কেন রাজপথে নেমে এসেছিলেন? তিনি গদির জন্য নামেন নাই, তিনি নিজের সংসদ অধিবেশনে নিজেকে সংসদ সদস্য বানাবেন এই জন্য নামে নাই। 2013 সালে হেফাজতে ইসলাম মাঠে নেমেছিলেন, বাংলার মধ্যেও কিছু কুলাঙ্গার জন্ম হয়েছিল, যারা আমার নবীর সামনে কটূক্তি করে, সরকার যেন তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলায়, এই জন্যই নেমেছিল। তার মানে বাংলাদেশের কিছু কুলাঙ্গার আছে কি নেই? জোরে বলেন, আছে কি নেই? এই কুলাঙ্গারদের বিচার করতে
রাষ্ট্র ব্যর্থ হয়, সরকার যদি ব্যর্থতার পরিচয় দেয়, কসম খোদার আমরা নিজেদেরকে ব্যর্থতার পরিচয় দিতে পারি না। আমরা মুমিন দাবি যদি করতে চাই, আমরা যদি আল্লাহর হাবিবের কিয়ামতের ময়দানে সুপারিশ পেতে চাই, আমরা যদি হাউজে কাউসারের পানি পান করতে চাই, সাহায্যের রাসূল যারা আল্লাহর হাবিবের শানে কটূক্তি করবে, রাষ্ট্র যদি বিচার না করে, আমরা তাদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করব, যেখানে পাবো সেখানে হত্যা করব, যেখানে পাবো সেখানে হত্যা করব। এটা বলতেছিলাম, ভালো করে বুঝেন, আমি আবারও বলতেছি, প্রাথমিক অবস্থায় দায়িত্ব কিন্তু রাষ্ট্রের। আমরা নিজের হাতে আইন তুলে নিতে চাই না, কিন্তু আমরা যদি দেখি সেই রাসূল প্রেমীদেরকে রাতের আধারে লাইট নিভিয়ে হত্যা করা হয়, আমরা যদি দেখি ভোলার মধ্যে যারা রাসূলের শানে কটূক্তি করে তাদের প্রতিবাদে যখন আশিক রাসূলরা মাঠে নামে তাদেরকে গুলি করে হত্যা করা হয়, এবং রাষ্ট্র ব্যবস্থাকে আমরা মানতে পারি না, এবং বিচার ব্যবস্থাকে আমরা অনুসরণ করতে পারি না, তখন এই বিচার ব্যবস্থাকে আমরা বিদ্বেষগুলি উন্মোচন করে আশিক রাসূলের পরিচয় দিয়ে সেই সাহাবী রাসূলদেরকে আমরা যেখানেই পাবো সেখানে তাদেরকে আমরা হত্যা করতে বাধ্য হব। এটাকে জঙ্গিবাদ বলে না, এটাকে ইসলামবাদ বলে। কথা ঠিক কিনা? ভালো করে বুঝেন। আপনি ঘেরাও কর্মসূচি পালন করবেন, আমিও পালন করেছি, হেফাজতে ইসলামেরটাও অংশগ্রহণ করেছি, ইসলামী আন্দোলন বাংলাদেশের তো অংশগ্রহণ করেছি, সবগুলোতে অংশগ্রহণ করেছি। এটা সাময়িক আন্দোলন, চিরস্থায়ী আন্দোলন এটা না, চিরস্থায়ী সমাধান এটা না, বরং দায়িত্বহীন বন্ধে ঘোষণা করছি, যদি কয়েকটা কুলাঙ্গারকে কচুর কাটা করা যায়, বাকি কুলাঙ্গারগুলো লেজ গুটিয়ে গর্তে ঢুকে যেতে বাধ্য হবে। কিছুদিন পূর্বে, 5-6 দিন পূর্বে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কেন রাসূলের শানে কটূক্তি করেছো? সে বলতেছে, আমি ফ্রান্সের ভিসা পাওয়ার জন্য এমন করেছি। কিসের জন্য এমন করেছে? আশ্চর্যের বিষয়, আশ্চর্যের বিষয়, এই বিষয়টা বাংলা সাহিত্যের কিংবদন্তি যাকে আমরা অনেকেই মনে করি, হুমায়ুন আহমেদ, তার একটা কিতাব আছে ইবা, বই একটা আছে ইবা, সেখানেও তিনি এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। কেউ যদি ফ্রান্সে যেতে চাও, কেউ যদি জার্মানি যেতে চাও, কেউ যদি বেঈমানদের একটু আদর আপ্যায়ন পেতে চাও, একটাই রাস্তা, ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলো। এই জন্য নাস্তিক মুরতাদরা চায় তারা ইসলামের বিরুদ্ধে কথা বলতে যেন জনসম্মুখে চলে আসে। ইসলামের বিরুদ্ধে যখন তারা কথা বলবে, তাদের বিরুদ্ধে যখন আন্দোলন হবে, তখন তারা বিদেশের প্রভুদেরকে বলতে পারবে, দেখুন আমাদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, বাংলাদেশে আমাদের নিরাপত্তা নেই, আপনারা আমাদেরকে দয়া করে আপনাদের দেশে নিয়ে যান। তারা কিন্তু এই জিনিসটা এখন চাচ্ছে। তারা এই জন্যই মূলত আন্দোলন, ফেসবুক, টুইটার বলেন, সেখানে লেখালেখি করতেছে। এই জন্য আমরা তাদের নাম ধরে আন্দোলন করব না, তাদেরকে আমরা প্রমোট করব না, বরং তাদেরকে আমরা হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। যেটা বলতেছিলাম, আমি আমার আবার আগের কথায় চলে যাচ্ছি। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মুহাব্বত আমার অন্তরে আমার জান থেকে বেশি না হয়, আমি ফাসিক সাব্যস্ত হব। 2 নাম্বার, যদি আমি জিহাদ থেকে আমার জীবনকে বেশি ভালোবাসি, তাহলেও আমি ফাসিক সাব্যস্ত হব। জিহাদ ইসলামের পবিত্র একটা বিধান। কথা ঠিক কিনা? নাকি জিহাদ মানে সন্ত্রাসবাদ? জোরে বলেন, জিহাদ মানে সন্ত্রাসবাদ? বরং সন্ত্রাসবাদকে দমন করার জন্যই জিহাদ। কথা ঠিক কিনা? আজকে বিভিন্ন দেশে সন্ত্রাসবাদের নামে ইসলামের পবিত্র বিধান জিহাদকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে যারা জিহাদের জন্য কাজ করতেছে তাদেরকে কোন ভাষা করা হচ্ছে। জঙ্গিবাদের নামে আজকে বিভিন্ন প্রশাসন জিহাদকে টার্গেট করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জঙ্গিবাদ কেউ যদি বলতে চাই সেটা ভিন্ন হিসাব, সন্ত্রাসবাদ। এখানে আরেকটা কথা বলে রাখি, জঙ্গি শব্দের শাব্দিক অর্থ কিন্তু খুব ভালো। জঙ্গি মানে যোদ্ধা, জঙ্গি মানে কি? ইসলামের জন্য আমি আপনি জঙ্গি হতে রাজি আছি না?
ইসলামের জন্য আমরা যুদ্ধ করতে রাজি আছি না? আমার হাবিব ছিলেন 1 নম্বর জঙ্গি, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা নবিয়্যুর রাহমা, আমি রহমতের নবী, আমি দয়ার নবী, আমি দয়ার সাগর। তবে সবার সাথে দয়ার আচরণ করলে চলবে না, কিছু থাকবেই কুলাঙ্গার। আনা নবিয়্যুল মালহামা, তাদের জন্য আমি যুদ্ধের নবী, তাদের ক্ষেত্রে আমি 1 নম্বর জঙ্গি। সুবহান। এজন্য শাব্দিক অর্থে জঙ্গি কোনো খারাপ কথা না। তবে বর্তমান পরিবেশে জঙ্গিকে এখন সন্ত্রাসবাদের সমর্থক শব্দ হিসেবে বিবেচনা করা হয়। সেই দৃষ্টিকোণ থেকে তারা যদি জঙ্গিবাদের নামে, সন্ত্রাসবাদের নামে জিহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে, কসম খোদার উম্মতের মুজাহিদিনরা কখনো সহ্য করবে না। হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যেই কোন মুহূর্তে আল্লাহ পাক সরাসরি তো আযাব দিবেন না, উম্মতের সেই শাবুল, উম্মতের সেই সিংহ পুরুষ, উম্মতের সেই সাহসী মুজাহিদরা কালো পতাকা নিয়ে রাজপথে নেমে আসবে। কোন প্রশাসনের সহযোগিতার প্রয়োজন হবে না, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতার প্রয়োজন হবে না। তারা জিহাদের মাধ্যমে গোটা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা উড্ডীন করবে ইনশাআল্লাহ। এজন্য খবরদার, জিহাদকে কখনো খারাপ জানবো না, জিহাদকে কখনো বিরূপ চোখে, ভিন্ন আঙ্গিকে দেখার চেষ্টা করব না। জিহাদ ইসলামের পবিত্র বিধান। আজকে গোটা পৃথিবীর মধ্যে মুসলমানরা নির্যাতনের শিকার, তারা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। তার অন্যতম একটা কারণ তারা জিহাদকে ছেড়ে দিয়েছে। যাক, যেটা বলতেছিলাম, নাম্বার 1, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার জান থেকে বেশি মহব্বত করব। আমি জিহাদকে আমার জান থেকে, আমার সন্তান সন্ততি থেকে বেশি মহব্বত করব। তাহলে আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন নিজেকে দাবি করতে পারবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছি, এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নিজের জীবনকে কুরবান করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।